জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রা এখন রংপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছে। আমরা একটু গোপালগঞ্জে যুক্ত হতে চাচ্ছি। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস, তিনি আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সজীব, আসলে যেমনটি দেখা গেছে অন্যান্য জেলায় পদযাত্রার কথাও বলা হলেও সার্জিস আলম কিন্তু তার একটি পোস্টে বলেছেন লং মার্চের কথা গোপালগঞ্জে যাওয়া, এবং আমরা সর্বশেষ যেটি দেখতে পেরেছি সকালবেলা বেশ আইনশৃঙ্খলা বাহিনী সরব ছিল, সক্রিয় ছিল, এবং সর্বশেষ এই পদযাত্রাকে ঘিরে একটি পুলিশের গাড়িতে কিন্তু হামলাও করা হয়েছে। এখন কি অবস্থা দেখছেন সেখানে? উজমা, এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে দুটি ঘটনা ঘটেছে এবং একটি কিন্তু পুলিশের গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং গোপালগঞ্জ সদর উপজেলায় কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা আরও জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু রওনা করেছেন বরিশাল থেকে, এবং এই জনসভাকে কেন্দ্র করে দুটি ঘটনা কিন্তু গোপালগঞ্জে ঘটে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু এখন বক্তৃতা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা সকাল থেকেই বলছি যে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং কঠোরভাবে তারা কিন্তু এই জনসভাকে সফল করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা একটু কথা বলতে চাই একজন স্থানীয় নেতাকর্মীর সাথে। আসলে আপনাদের যে জনসভা, এই জনসভাকে কেন্দ্র করে দুটি ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন আর এটি আসলে কি ধরনের ঘটনা ঘটেছে? আমরা আসলে দেখেন এই ব্যাপারগুলোকে পজিটিভই নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আপনার এই অনুষ্ঠানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন যে উপস্থিতিটা একটু কম, এই ঘটনার প্রভাবগুলো আসলে এখানে পড়েছে কিনা আমরা মনে করি এই ঘটনার প্রভাব এই জায়গায় পড়ে নাই। আপনি জানেন গত 15-16 বছর ধরে গোপালগঞ্জের মানুষ নির্যাতিত, এখানে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এনসিপির ডাকে মানুষ আসতেছে, কিন্তু এই যে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটগুলো ভাঙা এবং অনেক খাল আছে, নদীপথ আছে এবং আবহাওয়াজনিত একটা বিষয় আপনি দেখেছেন, বৃষ্টি হয়েছে, এই সব কিছু মিলিয়ে মানুষের যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা খুবই দুর্বিষহ একটা অবস্থায় পৌঁছেছে, যার কারণে আমাদের এই অনুষ্ঠানে যারা আজকে আসতেছেন তারা রাস্তায় আসেন এবং তারা আমাদের এখানে এসে পৌঁছাবেন বলে আমরা আশাবাদী। আর পাশাপাশি যে দুইটা ঘটনা ঘটেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটার জন্য আমাদের এই প্রোগ্রামে কোনো প্রভাব পড়বে বলে আমরা মনে করি না, কারণ মনে করি না এখানে এত একটা গণজোয়ার গোপালগঞ্জে তৈরি হয়েছে, নির্যাতন নিষ্পেষণের একটা শেষ ধাপে এসে গোপালগঞ্জের মানুষ আসলে এনসিপিকে গ্রহণ করতে শুরু করেছে, তারা তারুণ্য শক্তির উপর বুঝতে শুরু করেছে, তারুণ্য শক্তিকে ওন করতে শুরু করেছে। তো সেই জায়গায় এত একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা মনে করি আবহাওয়াজনিত সমস্যা এবং রাস্তাঘাটের যে জনদুর্ভোগ এটা কমে কেটে গেলে আমাদের লোকজন যথাসময়ে এখানে অনুপস্থিত হবে বলে আমরা মনে করি। আমরা আরেকজন নেতাকর্মীর সাথে আসলে কথা বলতে চাই, তিনি আমাদের সাথে এর আগেও কথা বলেছেন। আমরা আসলে এই যে আপনাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে দুটি ঘটনা ঘটে গেছে, একটি হচ্ছে পুলিশের গাড়িতে আগুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা হয়েছে, এই বিষয়ে আপনাদের এই প্রোগ্রামের উপরে কোনো প্রভাব পড়বে কিনা বা আপনাদের নেতাকর্মীদের হতাহত আছে কিনা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন সময় দেখেছি গোপালগঞ্জ আসলে আওয়ামী রেজিম আমলে গোপালগঞ্জকে ডমিনেট করে রেখেছিল আওয়ামী সন্ত্রাসীরা। ঠিক একইভাবে হচ্ছে আমরা যখন দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি জুলাই পদযাত্রা শুরু করতে যাচ্ছি, ঠিক ইন দ্য মিন টাইমে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দরা যে রোড দিয়ে আসবে ওই রোডে তারা পুলিশের গাড়ি হামলা দিচ্ছে এবং ইউনোর গাড়িতে অ্যাটাক করেছে, এবং আমরা দেখেছি কোটালীপাড়া যে রোডটা, এর মাধ্যমে হচ্ছে আমাদের বিপ্লবী ছাত্র জনতারা বিভিন্নভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখজনক জায়গা, আজকে যে পরীক্ষাগুলো চলমান পরীক্ষাগুলো আছে এবং ক্লাসগুলো আছে, শিক্ষার্থীদেরকেও তারা আটকে রেখেছে, তারা কোনো মানুষকে হচ্ছে চলাচলে আওয়ামী সন্ত্রাসীরা চলাচল করতে দিচ্ছে না। আমাদের প্রোগ্রামের জন্য আমাদের সবচেয়ে বড় ফ্যাক্ট না, কিন্তু আবার যে ছাত্র জনতা আছে যারা পরীক্ষা বিভিন্ন ক্লাস চলমান তাদেরকেও ছাড় দিচ্ছে না আওয়ামী সন্ত্রাসী বর্তমান সময়ে। এটা আসলে আমরা মনে করি প্রশাসনের ব্যর্থতা এবং আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে
এই জনসভাকে বা জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সমাবেশ চলছে। এখনো কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এসে পৌঁছায়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ গোপালগঞ্জ থেকে।